ভাবুন, আপনি সকালে ঘুম থেকে উঠলেন, জানালার বাইরে তাকালেন, কিন্তু কিছু একটা অদ্ভুত। রাস্তার পাশে কোনো গাছ নেই, পার্কে কোনো সবুজ নেই, জঙ্গলে নেই কোনো বন। এক সেকেন্ডে পৃথিবীর সব গাছ উধাও হয়ে গেছে। না কোনো ঝড়, না কোনো আগুন, শুধু হঠাৎ করেই সব গাছ নেই। প্রথম কয়েক মিনিটে হয়তো খুব বড় কোনো পরিবর্তন চোখে পড়বে না, কিন্তু বিজ্ঞান বলে এই ঘটনাটা পৃথিবীর জন্য এক ধ্বংসের সূচনা। কারণ গাছ শুধু ছায়া দেয় না, গাছ হলো পৃথিবীর অক্সিজেন ফ্যাক্টরি। আমরা স্কুলে যে প্রক্রিয়াটা শিখেছি, ফটোসিনথেসিস, এই প্রক্রিয়ার মাধ্যমেই গাছ সূর্যের আলো, পানি আর কার্বন ডাই অক্সাইড ব্যবহার করে অক্সিজেন তৈরি করে। এখন প্রশ্ন, সব গাছ হঠাৎ উধাও হলে কি হবে? প্রথম 24 ঘন্টায় আপনি তেমন কিছু টের পাবেন না, কারণ বাতাসে ইতিমধ্যেই প্রচুর অক্সিজেন জমা আছে। কিন্তু সমস্যা শুরু হবে ধীরে ধীরে। এক সপ্তাহের মধ্যেই কার্বন ডাই অক্সাইডের মাত্রা বাড়তে শুরু করবে, কারণ কেউ সেটা শোষণ করছে না। 1 মাস পরে শহরের বাতাস ভারী হয়ে যাবে, গরম আরো বাড়বে, কারণ গাছ না থাকলে ট্রান্সপিরেশন বা জলীয় বাষ্প নির্গমন বন্ধ হয়ে যায়। স্বাভাবিকভাবেই পরিবেশ ঠান্ডা রাখে। 3 মাস পর পৃথিবীর তাপমাত্রা দ্রুত বাড়তে শুরু করবে। বিজ্ঞানীরা বলেন গাছ পৃথিবীর জলবায়ু নিয়ন্ত্রণের বড় অংশ। তারা সূর্যের তাপ শোষণ করে, ছায়া দেয়, বাতাস ঠান্ডা রাখে। গাছ না থাকলে পৃথিবী এক বিশাল হিট ট্র্যাপে পরিণত হবে। 1 বছর পর সবচেয়ে ভয়ঙ্কর প্রভাব শুরু হবে, খাবারের সংকট। কারণ শুধু গাছই না, সব ধরনের উদ্ভিদই খাদ্য শৃঙ্খলের ভিত্তি। এখানে আসে আরেকটা গুরুত্বপূর্ণ বৈজ্ঞানিক ধারণা, ফুড চেইন। খাদ্য শৃঙ্খলের নিচে থাকে গাছ ও উদ্ভিদ, তার উপর নির্ভর করে তৃণভোজী প্রাণী, আর তাদের উপর নির্ভর করে মাংসাশী প্রাণী। গাছ নেই মানে পুরো খাদ্য শৃঙ্খল ভেঙে পড়বে। প্রথমে মারা যাবে ঘাস খাওয়া প্রাণীরা, গরু, হরিণ, ছাগল। তারপর ধীরে ধীরে মারা যাবে বাঘ, সিংহ, নেকড়ে। 1 বছরের মধ্যে পৃথিবীর বেশিরভাগ প্রাণী বিলুপ্তির পথে যাবে। আর মানুষ, আমরাও বাঁচতে পারবো না, কারণ আমরা শুধু অক্সিজেনই না, খাবার, ওষুধ, এমনকি বৃষ্টির উপরও নির্ভর করি গাছের জন্য। গাছ বৃষ্টির চক্র নিয়ন্ত্রণ করে, যাকে বলে ওয়াটার সাইকেল। গাছ না থাকলে বৃষ্টি কমে যাবে, নদী শুকিয়ে যাবে, মাটি ফেটে যাবে। 5 বছর পর পৃথিবী মরুভূমিতে পরিণত হবে। মাটি থাকবে না, কারণ গাছের শিকড় মাটিকে ধরে রাখে। তাই শুরু হবে ভয়ঙ্কর ভূমিক্ষয়। ধুলোর ঝড়, বালুর ঝড় সবকিছু ঢেকে ফেলবে। 10 বছর পর পৃথিবীর আকাশ ধোঁয়াটে হয়ে যাবে, অক্সিজেন কমে যাবে, কার্বন ডাই অক্সাইড বেড়ে যাবে। মানুষ তখন হয়তো শেষ লড়াই চালাবে, অক্সিজেন মাস্ক, কৃত্রিম খাবার, ভূগর্ভস্থ শহর। কিন্তু প্রকৃতির বিরুদ্ধে এই লড়াই জেতা প্রায় অসম্ভব। 50 বছর পর পৃথিবী প্রায় প্রাণহীন, কিন্তু কিছু ব্যাকটেরিয়া আর অল্প কিছু জীব হয়তো টিকে থাকবে। কিন্তু জঙ্গল, পাখি, প্রাণী সবই ইতিহাস হয়ে যাবে। এবং সবচেয়ে ভয়ঙ্কর সত্য হলো, গাছ ছাড়া পৃথিবী বাঁচতে পারে না। গাছ শুধু একটা উদ্ভিদ না, গাছ হলো পৃথিবীর জীবন ব্যবস্থার কেন্দ্র। তাই আজ আমরা যত গাছ কাটি, আমরা আসলে নিজের অস্তিত্বকেই ধ্বংসের দিকে ঠেলে দিচ্ছি। শেষে একটা প্রশ্ন, যদি সত্যি একদিন সব গাছ উধাও হয়ে যায়, তাহলে কি মানুষ টিকে থাকতে পারবে, নাকি এটাই হবে পৃথিবীর শেষ অধ্যায়? বন্ধুরা, আমার আলোচনাটি ভালো লেগে থাকলে অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে যাবেন। ধন্যবাদ।